অনেকেই এমন একটা সমস্যার সম্মুখীন হয়েছেন যেখানে একজন ব্যক্তি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল বা কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেল। ডাক্তারি পরিভাষায় এই সমস্যাটিকে বলা হয় সিনকোপ। এই সমস্যায় কি হয় না, কোনো একজন ব্যক্তি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়, 10 থেকে 15 সেকেন্ড সেই অবস্থায় থাকে, আবার কিন্তু আস্তে আস্তে নিজে নিজেই স্বাভাবিক অবস্থায় ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। এটা হয় সাধারণত আমাদের মস্তিষ্কে রক্ত যে সঞ্চালন হচ্ছে সেই রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটা বা রক্ত সঞ্চালন কমে যাওয়ার জন্য এই সমস্যাটি দেখা যায়। তো কতগুলো কারণের জন্য কিন্তু এই ভ্যাসোভেগাল সিনকোপ, এই সিনকোপ দেখা যায়। তার মধ্যে একটি হচ্ছে ভ্যাসোভেগাল সিনকোপ। ভ্যাসোভেগাল সিনকোপের মধ্যে কি কি আছে না, কোনো একজন ব্যক্তি কোনো কিছুতে দেখে ভয় পেয়েছে, সেই ভয়ের জন্য সে অজ্ঞান হয়ে যেতে পারে। কোনো ব্যথা পেয়েছে, কেউ তাকে মারধর করেছে, বা যদি বলি আমরা ইঞ্জেকশন দেওয়ার ফলে, বা কোনো কাটা স্থান সেলাই করার জন্য, কোনো অপারেশন করার জন্য, বা দাঁত তোলা থেকে অনেকে ব্যথা পেয়ে কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে। বা কেউ অনেকক্ষণ ধরে গরমে রোদে দাঁড়িয়ে আসে, সেই কারণেও কিন্তু ভ্যাসোভেগাল সিনকোপ হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একজন ব্যক্তি রক্ত দেখেছে, কেউ পাশে তার হাত পা কেটে গেছে, সেই রক্ত দেখতে গিয়ে বা রক্ত ধরতে গিয়ে সে নিজেই অজ্ঞান হয়ে গেছে। তো এইগুলো আমাদের ভ্যাসোভেগাল সিনকোপের আন্ডারে পড়ে। এছাড়াও আপনি হয়তো শুয়েছিলেন, হঠাৎ করে উঠতে গেলেন, সেই ক্ষেত্রেও কিন্তু অনেকে মাথা ঘুরে কিছুক্ষণের জন্য অজ্ঞান হতে পারে। বা বসেছিলেন, হঠাৎ করে দাঁড়াতে গেল এবং অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে গেল। কার্ডিয়াক কজ কিছু কিছু ক্ষেত্রে কি দেখা যায় কি না, কোনো হার্টের যাদের সমস্যা আছে, যাদের হার্ট ব্লকের সমস্যা আছে, পালস রেট কম থাকে, অ্যারিথমিয়া বা হার্টের ছন্দের সমস্যা আছে, কোনো হার্টের মধ্যে রক্ত সঞ্চালনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সিনকোপ দেখা যেতে পারে। এছাড়াও কখনো কখনো দেখা যায় খুব হয়তো কাশি হচ্ছে, দমক দিয়ে কাশি হচ্ছে, কাশতে কাশতে কারো সিনকোপ হয়ে যেতে পারে। কারো হয়তো খুব কড়া পায়খানা, শক্ত পায়খানা হয়েছে, সেই পায়খানা করতে কুঁত পাড়তে গিয়ে খুব জোরে কিন্তু সিনকোপ হয়ে যেতে পারে, বা প্রস্রাব করার সময় কুঁত পাড়তে গিয়েও কিন্তু সিনকোপ হয়ে যেতে পারে। এছাড়াও দেখা যায় কি না হাইপোভলমিক শক, যেমন অনেকক্ষণ ধরে রক্তক্ষরণ হচ্ছে, কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, বা মাসিকের সময় অতিরিক্ত রক্তপাতের কারণেও কিন্তু এই সমস্যা হয়ে যেতে পারে। এবং ডিহাইড্রেশান সবচেয়ে একটি বড় কারণ হচ্ছে, যেহেতু সেটা কিন্তু ডিহাইড্রেশান, অর্থাৎ শরীরে জলের অভাব। তিনি হয়তো জল ভালো পরিমাণ মতো খাননি, বা তার বমি পায়খানা এরকম ধরনের কোনো অসুখ হয়েছে যার জন্য শরীর থেকে জল অনেকটা বেরিয়ে গেছে, এবং জলের প্রয়োজনে কিন্তু এই সিনকোপ হয়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাগুলো এই হয়ে থাকে। তো আপনার কাছে যদি এরকম কোনো ব্যক্তি থাকে বা আপনি দেখে থাকেন, আপনি বুঝতে পারেন সিনকোপ হয়েছে, প্রথমত আপনাকে করতে হবে যেটা, রোগীকে প্রথমে শোয়ানোর ব্যবস্থা করতে হবে, এবং শুইয়ে কী করতে হবে, তার পা দুটোকে ওপরের দিকে চাগিয়ে রাখতে হবে। ফটোতে যেভাবে আপনি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাকে করতে হবে। আমরা যে ভুলটা করি, রোগীকে কী করি না, রোগীকে আমরা বসিয়ে রাখি, তাকে শুতে দিতে চাই না। বসিয়ে রাখলে কিন্তু মস্তিষ্কে রক্ত চলাচল হতে দেরি হবে, রোগী কিন্তু অনেক আস্তে আস্তে রিকভার করবে, অনেক সময় রিকভার করতে চায় না, রোগী কিন্তু খারাপের দিকে চলে যায়। তাই সিনকোপ হলে রোগীকে অবশ্যই শুইয়ে দিতে হবে, শুইয়ে পা দুটোকে ওপর দিকে চাগিয়ে রাখতে হবে। এই পদ্ধতি ফলো করলে কিন্তু রোগী 1 থেকে 2 মিনিটের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, রোগী আবার একদম পুনরায় আগের অবস্থায় ফিরে আসে, তার আর কোনো সমস্যা বোঝা যায় না। তো যদি এরকম কোনো ব্যক্তি আপনাদের চোখাচোখি আপনারা দেখতে পান, তাহলে এই পদ্ধতিগুলো ফলো করবেন, আমার কথাটা মনে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।